হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইন্ডাক্টর সম্পর্কে। দেখুন, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের সাথেও ইন্ডাক্টর কিন্তু ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এখন এই ইন্ডাক্টর কিভাবে কাজ করে এবং এটা কিভাবে একটা সার্কিটে ব্যবহার করা হয় সেটার ফুল ডিটেলস আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো দেখুন, ইন্ডাক্টর কিন্তু অনেক প্রকারের আছে, এগুলো দেখতে কেমন সেগুলো আপনাকে আগে চিনতে হবে, তারপর এটা দিয়ে কিভাবে কাজ করে, এটা সার্কিটে কিভাবে অ্যাপ্লাই হয় সেগুলো আপনাকে দেখিয়ে দেবো। দেখুন, একটা ইন্ডাক্টর, দেখুন এটা ট্রান্সফরমার, তারপরে দেখুন এটা একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি মনে করেন, ইন্ডাক্টর হচ্ছে একটা একটা পরিবাহী, অর্থাৎ একটা মনে করেন তামার যে ওয়্যার আছে ওই ওয়্যারে কিছু প্যাচ দিয়ে ইন্ডাক্টর তৈরি করা হয়। দেখুন তার ভিতরে দেখুন কিছু কিছু ইন্ডাক্টরে দেখুন ম্যাগনেট থাকে। তারপরে দেখুন এটা একটা ট্রান্সফরমারের মতো দেখতে, কিন্তু এটা ইন্ডাক্টর, কারণ এগুলো অনেকগুলো ইন্ডাক্টর একসাথে একটা প্যাকেজ হিসেবে তৈরি করা। তারপরে দেখুন এই একটা ইন্ডাক্টর, দেখুন এর ভিতরে যে কালো যে অংশটা এটা একটা ম্যাগনেটের মতো কাজ করে এবং এটা ম্যাগনেট, সামান্য ম্যাগনেট হয়ে থাকে, এটা কিন্তু ফুললি ম্যাগনেট না। তারপর দেখুন এই একটা ইন্ডাক্টর, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে অনেকগুলো ইন্ডাক্টর প্যাকেজ হিসেবে দেওয়া এবং সেই হিসেবে সার্কিটে ইউজ করা হয়। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে এখানে অনেক টাইপের ইন্ডাক্টর রয়েছে। দেখুন এই একটা ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরগুলো মনে করেন বিভিন্ন পাঁচ কার্ডে থাকে, যেমন আমরা ব্যাংকে যে কার্ড ইউজ করে থাকি, ভিসা কার্ড বা যেগুলো এটিএম বুথে ইউজ করে থাকি, ওগুলোর ভিতর কিন্তু একটা কয়েল আকৃতি থাকে, সেটাও কিন্তু একটা ইন্ডাক্টর। ওকে, শুধু এটাই না, ইন্ডাক্টর কিন্তু আরো অনেক প্রকার আছে। দেখুন এখানে যেগুলো দেখতেছেন আপনারা এখন কিন্তু সার্কিটে দেখলেই বুঝতে পারবেন যে ইন্ডাক্টর দেখতে কেমন। দেখুন এগুলো ট্রান্সফরমার মতো দেখতে, কিন্তু এগুলো কিন্তু ট্রান্সফরমার না, এগুলো কিন্তু ইন্ডাক্টর। এগুলো অনেকগুলো ইন্ডাক্টর প্যাকেজ হিসেবে এরকম ভাবে ইউজ করা হয় বা তৈরি করা হয়, যাতে অনেকগুলো ইন্ডাক্টর ইউজ না করে এই একটা সার্কিটের এক পাশে লাগিয়ে এটা ভালোভাবে ইউজ করা যায় এই ইন্ডাক্টর। ওকে, এখন আপনাদের দেখাই যে ইন্ডাক্টরগুলো কিভাবে তৈরি করা হয়। ইন্ডাক্টর মূলত সিঙ্গেল ইন্ডাক্টর কিভাবে তৈরি করা হয়, দেখুন একটা পরিবাহী বা তামার ওয়্যারকে আপনি যদি কিছু প্যাচ দেন তাহলে কিন্তু একটা ইন্ডাক্টর তৈরি হয়ে যাবে। এমন প্যাচের সংখ্যা আপনার কম বা বেশি হতে পারে, বা একটা হতে পারে বা দুইটা হতে পারে, এবং এই অনুযায়ী কিন্তু ইন্ডাক্টর প্রকাশ করা হচ্ছে হেনরি, অর্থাৎ এর একক হচ্ছে হেনরি, এবং এর মান তৈরি করা হয়। সেটা ডিটেলস অনেক গাণিতিক ক্যালকুলেশন আছে, তো ওগুলোতে আমি যাচ্ছি না। জাস্ট ইন্ডাক্টর কি, এটা দেখতে কেমন সেটা আপনারা জানুন এবং এটা কিভাবে অ্যাপ্লাই করা হয় একটা সার্কিটে। তো দেখুন এই একটা ইন্ডাক্টর, এটাও একটা ইন্ডাক্টর, এটাও একটা ইন্ডাক্টর, আর এইগুলো সবই কিন্তু ইন্ডাক্টর। এখন কিন্তু আপনারা যে কোনো সার্কিট দেখলেই বুঝতে পারবেন এটা ইন্ডাক্টর। ওকে, এখন ইন্ডাক্টর প্রকাশ করা হয় আমি আপনাদের বলেছিলাম যে হেনরি বা এইচ দিয়ে। ওকে, যেমন রেজিস্ট্যান্সের মান প্রকাশ করা হয় হোমসে, তারপর ক্যাপাসিটরের মান প্রকাশ করা হয় ফ্যারাডে। তো এগুলো বিভিন্ন মান হয়ে থাকে, কম বা বেশি, যেমন মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড এমন। তো এই সেই রকমই এই ইন্ডাক্টরের মান প্রকাশ করা হয় হেনরিতে। ওকে, তা চলুন ইন্ডাক্টর কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের একটু দেখাই, তারপরে ইন্ডাক্টর কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন বা ইন্ডাক্টরের কাজ কি আমি আপনাদের প্রোটিয়াস সফটওয়্যারে গিয়ে দেখাবো। তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে ইন্ডাক্টর দেখতে কেমন আর ইন্ডাক্টর কিভাবে তৈরি করা হয়। তো দেখুন ইন্ডাক্টরের কাজ মূলত ফিল্টারিং করা। এখন কিভাবে ফিল্টারিং করে সেটা আপনাদের দেখাই। দেখুন আমি একটা ইন্ডাক্টরের সাথে আমি একটা ব্যাটারি কানেকশন করেছি। এখন ব্যাটারি থেকে যখন ইন্ডাক্টর হয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হবে তখন কি কাজ হয়, দেখুন তখন ইন্ডাক্টরের প্যাচ এর ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হবে তখন ইন্ডাক্টরে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি করবে। দেখুন ঠিক এভাবে। এখন যখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে তখন ইন্ডাক্টরের ভিতরে যদি কোনো এসি যুক্ত ভোল্টেজ যায় তখন এসিকে বাধা দেবে এবং ডিসিকে পাস করে, এভাবে ইন্ডাক্টর ফিল্টার হিসেবে কাজ করে। তো দেখুন আমি এখন প্রোটিয়াস সফটওয়্যারে আসলাম এবং আপনাদের একটু দেখাচ্ছি যে ইন্ডাক্টর কিভাবে ফিল্টারিং হিসেবে ইউজ করা হয়। ইন্ডাক্টর মূলত একটা সার্কিটে ফিল্টারিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, এখন কিভাবে ফিল্টারিং করে সেটা আপনাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি এসি ভোল্টেজ দিয়ে একটা ট্রান্সফরমার দিয়ে আমি 6 ভোল্টের একটা চার্জার তৈরি করেছি। এখন যখন আপনি 6 ভোল্টে একটা চার্জার তৈরি করবেন তখন কিন্তু এর আউটপুটে পালসেটিং ডিসি থাকে, অর্থাৎ পিওর ডিসি থাকে না। এখন কিভাবে পিওর ডিসি থাকে না সেটা আপনাদের একটু দেখাই। দেখুন এখানে আমি অসিলোস্কোপ লাগাচ্ছি। অসিলোস্কোপ এইখানে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমি এখানে ওয়েভ দেখতে পারবো। ওকে, দেখুন এইখানে আমি কি পাচ্ছি, দেখুন এইখানে আমি পাচ্ছি এসি ওয়েভ। ওকে, দেখুন আমি এটা লাগিয়েছি কোথায়, এই যে দেখুন আমি এটা উঠালাম। দেখুন আমি এইখানে অসিলোস্কোপটা আমি কোথা থেকে পেয়েছি, দেখুন এইখান থেকে আমার এসি হয়ে আমার ডায়োড হয়ে, অর্থাৎ আমি একটা রেকটিফায়ার তৈরি করেছি, সেন্টারটা ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে,
তো এইখানে যখন আমি ধরেছি তখন কিন্তু আমার এইখানে ডিসি হওয়ার কথা, অর্থাৎ সম্পূর্ণ পিওর ডিসি হওয়ার কথা, কিন্তু এখানে দেখুন আমি ওয়েভ পাচ্ছি এসি ওয়েভ, অর্থাৎ আমার এটা কিন্তু পালসেটিং, এটা সম্পূর্ণ এসি না, সম্পূর্ণ ডিসি না, এটা পালসেটিং ডিসি, অর্থাৎ এর ভিতর আমার এসি যে পালস ওইটা বিদ্যমান রয়েছে। এখন এইখানে আমি কিভাবে ফিল্টারিং করব, অর্থাৎ আমি যেহেতু এখানে একটা রেকটিফায়ার তৈরি করেছি, আমি যদি এটা কোনো ব্যাটারিতে ইউজ করি বা কোনো লোড জ্বালানোর জন্য ইউজ করি, অবশ্যই আমার পিওর ডিসি যদি আমি পাই তাহলে এটা কিন্তু ভালো থাকবে। তাহলে এইখানে ফিল্টারিং এর ক্ষেত্রে কিন্তু ইন্ডাক্টর ইউজ করা হবে। এখন তারপরে কিভাবে কাজ করে সেটাও আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে ফিল্টারিং করার জন্য অবশ্যই এখানে আমাদের একটা ইন্ডাক্টর ইউজ করতে হবে। দেখুন আমি এটা কেটে দিই। তারপরে ইন্ডাক্টর ইউজ করার পরে আমার এইখানে দুইটা ক্যাপাসিটর ইউজ করতে হবে সাথে সাথে। ওকে, এখন কিভাবে দেখুন, এইখানে যদি আমি দুইটা ক্যাপাসিটর ইউজ করি, দেখুন দুইটা ক্যাপাসিটর আমি ইউজ করব, এইখানে একটা লাগালাম। ক্যাপাসিটর সবসময় প্যারালাল লাগাইতে হয়, তারপরে কিভাবে কাজ করে আমি আপনাদের বলছি। এই দেখুন এইটা, এই ইন্ডাক্টরটা এখানে লাগালাম, তারপরে এখানে আরেকটা ক্যাপাসিটর লাগাই। ওকে, ইন্ডাক্টর যেখানেই লাগাবেন আপনার কিন্তু এটা প্যারালালে না, সবসময় সিরিজে লাগাইতে হয়। অর্থাৎ এইখান থেকে আমি 6 ভোল্ট পাচ্ছি, যেহেতু এটা 6 ভোল্ট ট্রান্সফরমার এখানে আমি লাগিয়েছি। ওকে, আমার এখানে যে ট্রান্সফরমারটা এটা 6 ভোল্ট করে। তো দেখুন এইখানে কিভাবে কাজ করে, দেখুন এখানে আমি একটু প্লে করি। প্লে করলে দেখুন এখানে আমি 8 ভোল্ট পাচ্ছি। দেখুন আমি ক্যাপাসিটর নিয়ে যখন আপনাদের ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে ক্যাপাসিটরটা চার্জ ধারণ করে রাখে। দেখুন এখানে কিন্তু আমার 6 ভোল্টের একটা চার্জার, কিন্তু এখানে 8 ভোল্ট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এখানে ক্যাপাসিটরটা চার্জ ধারণ করে রেখেছে এই কারণে। যখন লোডে যাবে তখন কিন্তু 8 ভোল্ট আর দেখাবে না। এখন এইখানে ইন্ডাক্টর কিভাবে কাজ করে সেটা আগে আপনাদের বলি, তারপরে আমি অসিলোস্কোপ দিয়ে দেখাচ্ছি। দেখুন এইখান থেকে যখন পালস যুক্ত এসি ওয়েভ অর্থাৎ পালসেটিং ডিসি আমার এখানে যাবে, তখন প্রথমে ক্যাপাসিটর লোড রয়েছে। ওকে, এখন ক্যাপাসিটরটা কি কাজ করবে? ক্যাপাসিটরটা এসি কে বাইপাস করবে এবং ডিসি কে যেতে দিবে। ঠিক আছে, এখন এসি কে কিভাবে বাইপাস করবে? দেখুন এইখান থেকে ক্যাপাসিটরের কাজ ফিল্টারিং করা, আর এর সাথে যদি ইন্ডাক্টর দেওয়া হয় আরো ভালোভাবে ফিল্টারিং করবে। কারণ ক্যাপাসিটরটা কি করে, এখান থেকে যখন ভোল্টেজ আসবে তখন এইখানে থেকে যে এসি ওয়েভ থাকবে সেগুলোকে বাইপাস করে দেবে, অর্থাৎ এইখান থেকে আবার এইখানে পাঠিয়ে দেবে। আর শুধুমাত্র থাকবে ডিসি ওয়েভটা, অর্থাৎ যে ডিসি, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ এখান থেকে বাইপাস করলেও কিন্তু সম্পূর্ণ আমার ডিসি হবে না, এখান থেকে কিছু আবার এসি যুক্ত ডিসি এইখানে যাবে, এই ইন্ডাক্টর এইখানে যাবে। এখন ইন্ডাক্টর এখানে তো প্যাচ, এইখান থেকে ইন্ডাক্টরের কাজ কি? এসি ওয়েভকে সম্পূর্ণই বাধা প্রদান করে। ওকে, এসি ওয়েভকে কিন্তু ইন্ডাক্টরের ভিতরতে যেতেই দিবে না। এখন কি এখানে কি করবে? এসি ওয়েভকে সম্পূর্ণ বাধা দিয়ে এখান থেকে আবার কিন্তু এখানে বাইপাস করে দিবে, অর্থাৎ আমার ইন্ডাক্টরের কাজ কি? এসি যেতে দেবে না, ও শুধু ডিসি কে যেতে দেবে। তার মানে এইখান থেকে আমি ডিসি পেয়ে যাচ্ছি এইখানে, অর্থাৎ এইখানে যদি ডিসি যাই তারপরেও কিন্তু মিশ্রণযুক্ত কিছু পালসেটিং থাকবে, আমার একেবারে পিওর হবে না। তারপরে এখানে আমি আরেকটা ক্যাপাসিটর দিয়েছি, এটা আবার কি কাজ করবে? আমার এসি ওয়েভকে যদি কোনো আবার যদি এসি ওয়েভ পাই আমি, এখানে এসি যুক্ত ওয়েভকে আবার এখানে বাইপাস করে দিবে, তারপর শুধুমাত্র এখানে ডিসি যেতে দিবে। তার মানে আমি পিওর ডিসি পেয়ে যাবো এখানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর ব্যবহার করার কারণে। এখন আমি আপনাদের দেখাই যে আমার কাজের সাথে মিল আছে কিনা কথার সাথে। এখন আমি এখানে অসিলোস্কোপ লাগাই, এটা অফ করে দিই। এই দেখুন আমার এই যে চ্যানেলটা এটা আমি এইখানে লাগালাম, অর্থাৎ এইখানে তো অবশ্যই আমার এসি যুক্ত ওয়েভ থাকবে। তারপর এইটা আমি এইখানে লাগালাম। ঠিক আছে, এইবার দেখি এ আর বি চ্যানেলে আমার কি আসে ওয়েভের পার্থক্য। ঠিক আছে, এই দেখুন আমার এ ওয়েভে আমি পাচ্ছি সম্পূর্ণ এসি, অর্থাৎ দেখুন এইখানে আমি সম্পূর্ণ এসি পাচ্ছি। তারপরে এখানে ফিল্টারিং করার পর এটা একটু আমি কমিয়ে দিই, এটা হচ্ছে বি ওয়েভ। ওকে, এটা হচ্ছে বি ওয়েভ, এটা এই পাশে নিয়ে আসি। এবার এটা এখানে দেখা যাবে। আচ্ছা, আমি একটু এটা উপরে উঠাই দিই। এইবার আমি আবার একটু অন করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, দেখুন এই ওয়েভটা অর্থাৎ আমার বি চ্যানেলে দেখুন এটা কিন্তু পিওর ডিসি পাচ্ছে। আর দেখুন এটা আমি বড় ছোট করি, এটা কিন্তু কোনো পালসেটিং যুক্ত কিছুই পাচ্ছে না, অর্থাৎ ক্যাপাসিটর আর ইন্ডাক্টর মিলে কিন্তু এখানে আমাকে পিওর ডিসি করে দিয়েছে। তাহলে বুঝতেই পারলেন যে আমার ইন্ডাক্টরের কাজটা কি।
ইন্ডাক্টরের কাজ হচ্ছে যে কোনো সার্কিটে অর্থাৎ এসি ওয়েভকে বাধা দিয়ে ডিসি ওয়েভকে যেতে দিবে, এবং ফিল্টারিং এর ক্ষেত্রে এই ইন্ডাক্টর বেশি ইউজ করা হয়ে থাকে। ওকে, এবং যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা যে পুরো ট্রান্সফরমারের মতনই কাজ করে, এবং এর কয়েল কম বেশির কারণে কিন্তু এর পিওরিটি আরো বৃদ্ধি করা যাবে, এবং এর মান আছে বিভিন্ন, এবং সেটাকে হেনরি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে বুঝতেই পারলেন যে ইন্ডাক্টর কি, ইন্ডাক্টর দেখতে কেমন, এবং ইন্ডাক্টর কিভাবে একটা সার্কিটে কাজ করে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইন্ডাক্টর সম্পর্কে। তো ধন্যবাদ সবাইকে।